আসসালামু আলাইকুম। মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এই চ্যানেলটি একটি হৃদয় ছোঁয়া যাত্রা, যেখানে আমরা জীবন, অনুভূতি, সম্পর্ক ও আত্মজ্ঞান নিয়ে কথা বলি। কবিতা, গল্প, আত্মোন্নয়নমূলক বক্তব্য এবং মানসিক প্রশান্তির বার্তা নিয়ে আমাদের প্রতিটি ভিডিও তৈরি। আজ আপনাদের একটি গল্প শোনাব, যা গভীর শিক্ষণীয় বার্তা বহন করে। গল্পের নাম আল্লাহর ডাকে সাড়া। বর্ণনা: এই গল্পে একজন যুবকের জীবন পরিবর্তনের কাহিনী বলা হয়েছে, যে দুনিয়ার মোহে বিভোর ছিল, কিন্তু একদিনের একটি ঘটনা তাকে চিরতরের জন্য বদলে দেয়। গল্পটি শুরু হচ্ছে। ঢাকার উপকণ্ঠে ছোট্ট এক গ্রামে বাস করত শামিউল নামের এক যুবক। আধুনিক জামাকাপড়, দামি মোবাইল আর বন্ধুদের সঙ্গে বাইক রাইড, এই ছিল তার জীবন। নামাজ, রোয়া বা কুরআনের দিকে তার মন ছিল না। তার মা ছিলেন একজন পরহেজগার মহিলা। প্রতিদিন ফজরের পর ছেলেকে ঘুম থেকে ডাকতেন, বাবা, নামাজ পড়, সময় চলে যাচ্ছে। শামিউল ঘুমে বলত, ও আম্মু, পরে পড়ব, আজকে খুব ঘুম পাচ্ছে। মা চোখে পানি নিয়ে ফিরে যেতেন। দিনের পর দিন এইভাবে চলছিল। হঠাৎ একদিন গ্রামে একজন আলেম এলেন দাওয়াতি প্রোগ্রামে। মা অনেক অনুরোধ করে শামিউলকে নিয়ে গেলেন। মন না চাইলেও ছেলেটি গেল মায়ের মুখের দিকে তাকিয়ে। সেই আলেম বলছিলেন, হে যুবক, তোমার শক্তি, তোমার যৌবন আল্লাহর পথে ব্যয় করো। মৃত্যু কখন আসবে কেউ জানে না। তোমার একটি সেজদা হয়তো তোমার নাজাতের কারণ হতে পারে। এই কথাগুলো শামিউলের মনে ধাক্কা দিল। সেদিন রাতে সে ঘুমাতে পারল না। ভোরে উঠে প্রথমবারের মতো অজু করে মসজিদে গেল। ইমাম সাহেব তাকে দেখে অবাক। তারপর ধীরে ধীরে বদলে যেতে লাগল তার জীবন। নামাজ শুরু করল, কুরআন পড়া শিখল, বন্ধুদের ভালো পথে ডেকে নিন। একদিন তার এক পুরাতন বন্ধু এসে বলল, তুই এমন করছিস কেন রে? আগে কত মজা করতাম। শামিউল শান্তভাবে বলল, ভাই, দুনিয়ার মজা সাময়িক, কিন্তু আখিরাতের শাস্তি চিরস্থায়ী। আমি চাই না আমার মা কাঁদে আর আমি জাহান্নামে যাই। বন্ধু চুপ করে গেল। তার চোখেও পরিবর্তনের ছাপ পড়ল। শেষ কথা, শামিউল এখন গ্রামের শিশুদের কুরআন শিক্ষা দেয়। তার মা 5 ওয়াক্ত শুকরিয়া আদায় করেন আল্লাহর কাছে। একটি ডাকে, একটি কথায়, একটি সজাগতায় একজন মানুষের জীবন পুরোপুরি বদলে যেতে পারে। শিক্ষণীয় বার্তা: সময় থাকতে তাওবা করা জরুরি। আল্লাহর ডাকে সাড়া দিলে জীবন বদলে যায়। মায়ের দোয়া কখনো বিফলে যায় না। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।